catch. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের লাস্ট ডে এখানে। তো খুব কম দিনের জন্য এসেছিলাম ছোট্ট একটা ভ্যাকেশন কাটানোর জন্য। তো যথারীতি বৃষ্টি হচ্ছে আর ফগি তো ওয়েদার রয়েছে, বাট ভিউটা একটু হলেও দেখা যাচ্ছে আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল উঠে চা খেলাম আর আজকে ঘুমটা ভালো হয়েছে। কালকে রাতে ঘুম হয়নি, মানে পরশু দিনের রাতে, আজকে ঘুমটা ভালো হয়েছে। তো আজকের সকালের ভিউটা ঠিক সুন্দর এরকম। এখানে একজন বসে রয়েছে, এখানে একজন নাচছে। এখানে আমি বসে রয়েছি, ব্রাশ করিনি, এই জন্য আমাকে জ্ঞান দিচ্ছে। তো আজকে আমাদের লাস্ট ব্রেকফাস্টের চিমনি পাস্তা আছে আর এখানে হচ্ছে স্যুপ ইন ম্যাগি। কেমন লাগছে ভাই? ভালো লাগছে। বা বৃষ্টি বৃষ্টি চলছেই। এই হচ্ছে হোমস্টের মালিক অ্যান্ড তার ওয়াইফ। আমাদের জার্নি এখানে শেষ হতে চলেছে, আমরা এখান থেকে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। বেলা বেলা বেলা, হাই বেলা। বাই বেলা। বেলা, আমাদের তো আগের দিনকে চিমনিটা দেখা হয়নি, মানে চিমনি পার্কটা, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমরা আজকে যাওয়ার সময় চিমনি পার্কটা দেখলাম। আমাদের হোমস্টে থেকে 1 মিনিটেরই ডিস্টেন্স বাই কার। তো এখানে এসছি, বাট এখানে পুরোটা ফগি, আবার সেই ফগে ঢেকে গেছে পুরো। তো এটা চিমনির হিস্ট্রি, চিমনি ভিলেজের। আমি ছবি তুলে এনেছি। তো বেসিক্যালি চিমনির হচ্ছে একটা ছোট্ট গ্রাম, যেখানে আমরা ছিলাম 2 দিন। আমরা বেসিক্যালি বেলতালে যাওয়ার প্ল্যান করেছিলাম, বেলতার, কিন্তু 2 দিন আগে বুক করলে ওখানে তো পাওয়া যাবে না, সেটা আমরা পাইনি। তাই এখানে এসেছি। ঠিক আছে, একটা হবিট জায়গা ঘোরা হয়ে গেল। কার্শিয়াংয়ের কালিম্পং অ্যান্ড সিকিমের ওদিকে তো প্রচণ্ড ধস নামছে, ওই জন্য এই সাইডটাই চুজ করা হয়েছে। বাট এই সাইডটাও সেফ নয়। দার্জিলিং শিটংয়ের দিকে প্রচণ্ড ধস নেমেছে, অনেক রুট বন্ধ হয়ে গেছে। যদিও আমরা এখন আজকে বাড়ি চলে যাচ্ছি সেফলি গেলে। আমরা নামেছি একটা ইগল চক বলে জায়গা আছে, সেখানে উঠে কিছু দেখা যায়, এরকম একটা ব্যাপার। তো বেসিক্যালি এখানে ফগি ওয়েদার, বাট গরম কিন্তু ভালোই হচ্ছে আর কি। এখানে সবাই চা খাচ্ছে, আমার চা খাতে কোনো ইন্টারেস্ট নেই এখন, তো ওই জন্য আমি এখানে বসেছিলাম গাড়িতে, এখন যাচ্ছি ওদের কাছে। তো আমরা এনজিপিতে চলে এসেছি। আমরা মানে 17 ডিগ্রি থেকে বোধহয় 37 ডিগ্রিতে চলে এসেছি। এত কষ্ট হচ্ছে গরমে। আমরা সবাই সো মানে বিকেল 4টে তিস্তাতে ওষা এক্সপ্রেসে উঠে গেছি। ট্রেন দিয়েছেই 40 মিনিট লেটে, তার উপরে আমাদের কোচ খুঁজতে খুঁজতে মানে পুরো হাল হয়রান হয়ে গেছি।
তো এই সবে ট্রেন ছাড়লো, তারপর আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর এখন হচ্ছে আমি কেক খাচ্ছি, কেন আমি তো দুপুরে ওদের সাথে লাঞ্চ করিনি কিছু, কারণ আমি ফেরার দিনে কিছু খাই না এমনিতে। আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সকাল থেকে। বাবা এই তো আমি প্যাকেজিং একটা এত কেকই বড় হয়, খাচ্ছি দুটো একটু, মাংস। তারপর অন্য কিছু খাবো না, স্যান্ডউইচও খেয়েছি। আর তো ট্রেন তো আমাদের দাঁড়িয়ে গেছে, আমরা এখানে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। এসির গেট ফেট খুলে এসির কাঁচ থেকে বাজে উঠছে। তোল তোল সুন্দর থেকে তোল। তিস্তা তোরসার ট্রেনটা প্রচন্ড খারাপ দেখতে ভেতরটা। ট্রেন এখন 1 ঘন্টা চলেনি, কিন্তু 2 ঘন্টা লেটে চলছে। আবার আপারে সিট পড়েছে আমার আর অন্বেষের। মাথা ঠেকে যাচ্ছে, এর থেকে স্লিপার ভালো, মাথা অ্যাটলিস্ট উঁচু থাকে। এর গ্যাপটা ভীষণ ছোট, বসা যাচ্ছে না, একদম বসা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না, শুয়ে পড়েছি। ভীষণ অবস্থা, ওই সাইড আপার আর লোয়ার ছাড়া উপায় নেই নেক্সট টাইম থেকে যদি পাওয়া যায় তো। কিছু করে সংসার পাচ্ছে, মাথা নিচু করে, নতুন বউ এসেছে, মাথা উঁচু করতেই পারবে না। বলতো সংসার পাতা হয়েছে এখানে এখানে, এখানে। আমারই ঠেকে যাচ্ছে, তোর তো গাইছে পুজো। আরে হ্যাঁ ভাই, তুই ভাব, মাথা ঠক 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 ঠক, বুঝতে পারছি না একদম, এই অবস্থা। ডিনারে আছে চিকেন 65। তো ট্রেন যতই লেট করো ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। ঘুম থেকে উঠে নেমে গেছি, এখন লোকাল ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে, টিকিট কাটা হচ্ছে। ঘোষ 4টে বাজে এই সময় শিয়ালদা স্টেশনে কখনো আসেনি, এটা ফার্স্ট টাইম। তারপর আমরা একটা ডায়মন্ড হারবার লোকাল থেকে ফাঁকা ট্রেনে উঠে পড়েছি, কারণ ট্রেনে করে গেলেই আমাদের বাড়ির সুবিধা আছে, তো ওই জন্য চলে যাচ্ছি। চলো টাটা।